এটা বাংলাদেশ। এ দেশের মা বাবা নেই। কেন বলছি এই কথাটা জানেন? আমাদের জ্বালানি মন্ত্রী বলতেছে যে বাংলাদেশে জ্বালানির কোনো অভাব নেই, অর্থাৎ পেট্রোল ডিজেল কিছুরই অভাব নেই। কিন্তু আমরা পেট্রোল পাম্পে পেট্রোল পাচ্ছি না, হাজার হাজার লাইন। ইভেন আমিও এই কয়েকশো প্রায় কয়েকশো গাড়ি ছিল পেট্রোল পাম্পে, সেই জন্য আমি তুলি নাই। আমি 2 ঘন্টা দাঁড়াইছিলাম, পরে অসহ্য হয়ে আইসা পড়ছি, গাড়ি বাড়িতে রেখে দিছি, গাড়ি চালাবো না নিয়ত করছি। এখন ঘটনাটা স্বাভাবিক হতে অনেক সময় লেগে যাবে, যে কারণ বাংলাদেশে বললাম না মা বাবা নেই, বাংলাদেশের মা বাবা নেই। ধরেন এখন বাংলাদেশে আগের চেয়েও, আগে যা তেল আসছিল তার চেয়েও 5 গুণ তেল বেশি আসবে। কিন্তু তাও এটা, এই সংকটটা অনেক দিন ধরে থাকবে। এই সংকটটা আমি মনে করি 3 মাস 4 মাস থাকবে। কারণ এখানে সব জায়গায় সিন্ডিকেট হচ্ছে, সব জায়গায় সিন্ডিকেট হচ্ছে। ইভেন আমাদের মাদারগঞ্জের পেট্রোল পাম্পে সেই দিন কালকে রাত্রে আসছে 18,000 লিটার পেট্রোল। সকালে গিয়ে দেখি পেট্রোল নাই। সকালে দিয়ে গিয়ে দেখি তারা বলতেছে পেট্রোল নাই। কি হয়েছে? ঝড় হয়েছে আমাদের মাদারগঞ্জে, ঝড়ের ভিতরেই নাকি সবাই পেট্রোল নিয়ে গেছে। ইভেন নিয়ে গেছে তো ভালো কথা, কিন্তু বাইরে খুচরা দোকানে কিভাবে পেট্রোল আসলো? এগুলা প্রশ্ন করার মতো কেউ নাই। তো একটা কথা, বাংলাদেশে কোনো মা বাবা নেই। এখন যেভাবে চলতেছে ওইভাবেই চলতে থাকুক। তারেক রহমান তো বলছেই, আই হ্যাভ এ প্ল্যান। সে নিশ্চয়ই একটা প্ল্যান করেছে, হয়তো বা বাঁচার নয় মরার। আমরা ভাই বাঙালি।